দর্শক, আমি আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। সচিবালয়ের অভিমুখে কিন্তু শিক্ষকদের যে পদযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে সকাল 10টা থেকে। এমপিওভুক্তকরণের যে শিক্ষকরা, জাতীয়করণের শিক্ষকরা, তারা কিন্তু সেই ইয়েতে যোগ দিয়েছে, সমাবেশে যোগ দিয়েছে। মহাসমাবেশ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয়করণের দাবিতে যে এমপিওভুক্ত শিক্ষার্থীদের অবস্থান সেটি কিন্তু শুরু হয়েছে, এবং সেটি কিন্তু সকাল 10টা থেকে শুরু হয়েছে। বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা এখানে এসেছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সমাবেশ শেষে সচিবালয়ের অভিমুখে যাত্রা শুরু করেছেন। কিন্তু আমরা যদি একটু দেখাতে যাই যে এখানে যে পুলিশের যে অবস্থান সেটি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, যে এখনও পর্যন্ত পুলিশ সতর্ক অবস্থা রয়েছে এবং এখানে জল কামান নিয়ে আসা হয়েছে, তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। সচিবালয়ের যে রাস্তাটি, প্রেস ক্লাবের পাশেই যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু ইতিমধ্যে আটকে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এবং যে কোনো সময়ে যদি বলতে চাই যে কোনো সময় এই শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি সেটি এখনও পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। তবে এই যে শিক্ষকরা এখানেই অবস্থান করছেন এবং শিক্ষকদের যে কর্মসূচি, সেই কর্মসূচি ধরে কিন্তু নিরাপত্তাও জোরদার করা হয়েছে। জনস্বার্থে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ডিএমপি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় এবং প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতির ভবন, জাস্টিস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, এরপরে হচ্ছে মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও 2 এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সকল প্রকার সভা সমাবেশ ও গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান, ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে এই যে শিক্ষকদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া আদায় এবং প্রতিবাদ কর্মসূচি যে হচ্ছে, সেটিতে কিন্তু এই যে প্রেস ক্লাবের সামনের রাস্তাটি সেটি কিন্তু চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সেই রাস্তাটিতে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। আমরা যদি একটু কথা বলতে চাই, আপনাদের দাবি দেওয়া আসলে কি? আমাদের দাবি দেওয়া এক দাবি, এক দফা জাতীয়করণ, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাড়া, আমাদের বদলি, এগুলো দিতে হবে। আমি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক ফোরাম এবং সমস্ত স্কুল কলেজ মাদ্রাসার পক্ষ থেকে জানাতে চাই, আমরা কুমিল্লা জেলা থেকে একজোটে লক্ষ লক্ষ শিক্ষক আজকে উপস্থিত হয়েছি আজকের এই সমাবেশে। আমাদের পদযাত্রা আমরা একটাই চাই, আমাদের জাতীয়করণ, আমাদের 45% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতাদি সরকারি অন্যান্য সুযোগ সুবিধা যেভাবে পাচ্ছে, আমরা সকল শিক্ষক মহোদয় আমরা যেন সেই অবস্থার প্ল্যাটফর্ম থেকে আমরা সব কিছু পাই। এই ব্যবস্থার অনুকূলে আমাদের সমস্ত দাবি দেওয়া অতি শীঘ্র যেন সরকার মহোদয় তাদের শুভবুদ্ধি উদয় হয় এবং যেন মেনে নেয় আমরা চাচ্ছি। কুমিল্লা জেলার প্রত্যেকটি শিক্ষক এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। আজকে আমরা এই পদযাত্রায় সচিবালয়ের অভিমুখে আমাদের একটাই দাবি, জাতীয়করণ করতে হবে। আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতাদি যেন অতি দ্রুত আমাদের মেনে নেওয়া হয় এবং সরকারিভাবে যেভাবে যে ভাতাগুলো দেওয়া হয় আমাদের সেগুলো যেন বাস্তবায়ন করা হয়। আমরা চাই যে আমি হবিগঞ্জ আজমেরিগঞ্জ থেকে এসেছি। আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোট সারা বাংলাদেশ থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পেতুলিয়া, সমস্ত বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠান যারা আছেন, আমাদের সকলের একটাই দাবি, আমরা জাতীয়করণ আমাদের অধিকার। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা মহোদয় যারা আছেন দায়িত্বে, আমাদের এই শিক্ষক সমাজের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের এই দাবি মেনে নিতে হবে। এটা আমাদের অধিকার। জাতীয়করণ আমাদের এক দফা, এক দাবি, আমাদের জাতীয়করণ করতে হবে। যদি না করেন আমাদের ছাত্র সমাজ, শুধু শিক্ষক সমাজ নয়, ছাত্র সমাজকে নিয়ে আমরা মাঠে ময়দানে নামবো। আমরা তাই উদারত আহ্বান জানাবো মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা যারা আছেন, যুগ যুগ ধরে আমাদেরকে আশ্বাস দিয়ে আসছে। আমরা আজ আশ্বাসে বিশ্বাসী নই, প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয়করণের ঘোষণা দিতে হবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম আছি প্রেস ক্লাবের যে সামনের রাস্তাটি, সেই সামনের রাস্তায় অবস্থান করছে জাতীয়করণের দাবিতে শিক্ষকরা অবস্থান করছে, সেটি দেখানোর চেষ্টা করছিলাম। তো এই ছিল আমার কাছে আপাতত এখান থেকে বিস্তারিত।